আজকে দুপুরে নুন দিয়ে লেবু মাখাকে হেভি লাগছিল। আমি এখন এই ভিডিওর জন্য যে ভয়েস ওভার দিচ্ছি তাতেই আমার জিভে জল আসছে, মনে হচ্ছে আবার খাই। এখন বাজে দুপুর 2টো। আমার খাওয়া দাওয়া শেষ করে কিছু ভিডিও ছিল সেগুলি এডিট করার পর এখন টাইম হয়ে গেছে আমার কাজে যাওয়ার জন্য। এই ট্র্যাকের ঘর থেকে বোনের সাইকেলটি নিয়ে যখন আমি কাজে যাচ্ছিলাম, আজকে দেখতে পেলাম বহুত দিন পর প্রচন্ড রোদ উঠেছে। আমি গ্রাম থেকে সাইকেল নিয়ে যখন বাস স্ট্যান্ডে এলাম, এতটা পরিমাণে রোদের কারণে কাকু দেখো ব্যাগ টাকা নিয়ে রোদ আটকাচ্ছে। আমি বাস স্ট্যান্ডে মিনিমাম 20-25 মিনিট ওয়েট করার পর দেখছি কোনো বাসই এলো না। এই জন্য এই টোটোর মধ্যে উঠে পড়ে আমি এখন যাচ্ছি দেওয়ানদিঘি। তোমরাই বুঝতে পারবে বন্ধুরা, এতটা বেলা হয়েছে তবু রোদটা দেখো। সবে আমি দেওয়ানদিঘি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এই দেওয়ানদিঘি বাস স্ট্যান্ডে আমার কিছু কাজ ছিল, কাজ শেষ করার পর যখন আমার বাড়ি ফেরার সময় হলো, আবারও বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে কোনো বাসই পেলাম না। তাই আমাদের এক কাকু বর্ধমান থেকে টোটো করে যাচ্ছিল বাড়ি। এখন কাকুর টোটোর মধ্যে উঠে আমি 6 মাইল বাস স্ট্যান্ডে এসে নামলাম। এখন বন্ধুর গাড়ি করে আমি এখন যাচ্ছি মিরেপাড়া মোড়ে। এখানে এসে আমি দেখতে পেলাম আমাদের গ্রামের সব ভাইরা সমুদ্রের স্টলে কিছু খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছে। আর এখন সমুদ্র গরম গরম মোগলাই ও পকোড়া ভাজ। দুই বন্ধু মিলে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখার পর রুমের মধ্যে ঢুকে পছন্দ মতো জায়গায় আমরা বসে পড়ে আমরা যে অর্ডারটি করেছিলাম সেটা এখন আমাদের হাতে চলে এলো। আমাদের অর্ডারে ছিল একটি করে চপ ও পকোড়া। বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করলাম। বাড়ির জন্য কিছু পার্সেল নিয়ে মিনি ব্লগ শেষ করলাম।